আজকে স্বাধীনতার ৭৭ বছর পার। যদিও একমাত্র উপমহাদেশটা আজ নানা স্বার্থ ও অরাজকতা যুক্ত ঘটনায় হচ্ছে নিত্য ছারখার। ১৯০ বছরের টানাপোড়েন, অসংখ্য মৃত্যু ও রক্তধারায় ক্ষতবিক্ষত হয়েছে ভারত দেশ। বছর আগে আজকের মাঝরাতে বহু কাঠখড় পুড়ে যে সংগ্রাম হয়েছিল শেষ, অনেক নারকীয় জুলুম ও ছড়ি ঘুরিয়ে ভারতবর্ষকে একেবারে ইংরেজ বাহিনী সর্বশান্ত করার পরে বহু বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগে অত্যাচারিত দেশবাসী সাহিত্যের বিতাড়িত করে। তবু কেন জানি না, স্বাধীন ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা কেমন যেন পরাভূত, যে কারণে স্বাধীনতার এত বছর পরেও নানা অরাজকতার বেড়াজালে মোরা অধিগত। পার্থক্য বলতে, তখন বিদেশের মানুষের হাতে ভারতীয়রা হয়েছিল চরম লাঞ্ছিত, মর্মাহিত। আজ আধুনিক ভারতবর্ষে রাষ্ট্রশত্রু মূর্খ ভারত, শাসক ও পুঁজিবাদী শ্রেণী যা করছে প্রতিনিয়ত, সংগ্রামীগণ কি এত প্রচেষ্টা করে স্বাধীনতা আনলেন এইরকম দেশ কল্পনা করে, চেষ্টা করে স্বাধীনতা আনলেন এইরকম দেশ কল্পনা করে, যেখানে ক্রমে দেশটা ডুবে যাচ্ছে স্বার্থ, মিথ্যা, চুরি, অসামাজিক ঘটনা, কেচ্ছা, নৃশংসতাপূর্ণ সব সামাজিক কাহিনীর গভীরতর অন্ধকারে। আনুষ্ঠানিকভাবে যতই জাতীয় সঙ্গীত কুচকাওয়াজ করে 15ই আগস্ট পালিত হোক, প্রকৃত স্বাধীনতা তথা মুক্তি বিহঙ্গের স্বাদ এখনো পেয়ে ওঠার সৌভাগ্য হয়নি আমাদের। নানা ছল চাতুরি ও আর্থিক অবক্ষয়ের দৃঢ়বন্ধন যে রয়েছে মানব সংসারের বহুবিধ দুঃখ শোক, যাতে করে প্রকৃতপক্ষে ক্ষতি হয়েই চলেছে সমস্ত শ্রেণীর ভারতীয় নাগরিক এবং লাখো পোয়ালদের। অর্থাৎ আপাত স্বাধীন ভারতবর্ষের প্রকৃত অবস্থা রয়েছে আজও যথেষ্ট রকমেরই করুণ। অজ্ঞতা ও স্বার্থের মেলবন্ধনে যার মাত্রা দিনে দিনে অবাধে বৃদ্ধি পেয়ে চলেছে নিধারণ। ভারত